যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় অশান্তির আশঙ্কা, গোলমাল রুখতে হবে রাজ্যকেই সাফ বলল হাইকোর্ট। যাদবপুর থানাকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় বহিরাগতদের আনাগোনা চলে, অভিযোগ জানায় রাজ্য। এরপরই সিসিটিভি সহ নিরাপত্তার রিপোর্ট 10 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আরো আপডেট নেব আমরা, কথা বলবো শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সম্প্রতি যাদবপুর নিয়ে দায়ের হওয়া যে পুরনো মামলা ছিল সেটারই আজকে শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে। এদিনকে সরস্বতী পুজোর গোলমালের আগাম একটা আশঙ্কা করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে জানানো হয় যে এই দিন বহিরাগতরা প্রচুর যাতায়াত করেন, ফলে সেদিন নিরাপত্তা কি হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যে এখনো পর্যন্ত গোটা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো সম্ভব হয়নি, আরো 4 সপ্তাহের জন্য সময় চায় তারা। যেহেতু এখনো পর্যন্ত পুরো চত্বরটা সিসিটিভিতে মুড়ে ফেলা যায়নি, তাহলে তার নিরাপত্তা কি হবে, এই প্রশ্ন ওঠার পরপরই প্রধান বিচারপতি জানিয়ে দেন যে নিরাপত্তা দিতে হবে রাজ্যকেই, সেই ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে যাদবপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন যাবতীয় নিরাপত্তা দেখতে হবে থানাকে। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। প্রতিবেশী বাবা মানে প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা, ভোটার আধার প্যান কার্ডও তৈরি করেন এই যুবক। মৃত ব্যক্তিকে বাবা সাজালেও যুবকের ডাক পড়লেও শুনানিতে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, তাহলে কি শুনানিতে ডাক পড়ার পরেই যুবকের এই কারসাজির পর্দাফাঁস হলো? একদমই, দেখো, এসআইআর শুনানিতে ডাক পড়ার পরেই কিন্তু ডাক পড়ে এই সুমন হাজরা এবং তারপরেই জানতে পারে যে প্রকৃত অর্থে বাবা চুরি এবং বাবাকে পুনরুদ্ধার করতে আবার থানার দ্বারস্থ হয়েছিলেন পরিবার। এটি হচ্ছে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের 117 নম্বর পার্টের বাসিন্দা নিবাস হাজরা মৃত এবং তার স্ত্রী মঞ্জু হাজরা জানতে পারেন যে তার 2 পুত্র এবং 1 কন্যা সন্তান ছাড়াও ভোটার তালিকা আরো এক সন্তানের হদিশ, যার নাম হচ্ছে সুমন হাজরা। স্ত্রী মঞ্জু হাজরার অভিযোগ যে মৃত স্বামী নিবাস হাজরার পরিচয়পত্র ব্যবহার করে এদেশের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্টও তৈরি করেছেন এই সুমন হাজরা। এবং সুমন হাজরা দীর্ঘদিন ধরে এই নিবাস হাজরার বাড়ির পাশেই থাকতেন প্রতিবেশী হিসেবে এবং সেই সুযোগে অজান্তেই কিন্তু নিবাস হাজরার পরিচয়পত্র হাতিয়ে নিয়ে সমস্ত কিছুই তৈরি করেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায়, আমরা যখন এই সুমন হাজরার বাড়িতে যাই সেই সময় সুমন হাজরা অনুপস্থিত ছিলেন এবং তার স্ত্রী নিরুপমা হাজরা জানান যে ওনার বড় ছেলে হিমাংশু হাজরা বাবার পরিচয়পত্র তুলে দিয়েছিলেন এই সুমন হাজরার হাতে এবং সেই পরিচয়পত্র ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড, এমনকি আধার কার্ড, প্যান কার্ড এবং তৈরি করে ফেলেছেন তিনি। ধন্যবাদ রঞ্জিত, নজর থাকবে আমাদেরও। সুমন কেউ হয় না, আমার 2 ছেলে 1 মেয়ে। বাবা চুরি করে নিয়েছেন? হতে পারে চুরি করেছে, কি করেছে সুমন হাজরাই জানে। সুমনকে ধরেছিলাম, বাড়িতে ডেকেছিলাম। বড় ছেলে গৌরঙ্গ হাজরা বললো তুই যেটা করছে দেখ, তুই ইয়ে করছিস না, সব তুলে দে, নাম কাটিয়ে দে। বললো ঠিক আছে, আমি নাম কাটিয়ে দেবো। উনি আবার বাইরে গিয়ে তখন আবার ফোন সুইচ অফ করে দিয়ে তারপরে আবার ফোন করছে, তুমি আমার বড়দা, আমার মেয়ের মুখ তাকিয়ে যেটা ভালো বুঝো তুমি করো। রাজ্য এখন উন্নয়নের জোয়ারে সবকিছুই চুরি হয়ে যাচ্ছে, ভেসে ভেসে চলে আসছে। এই যিনি মারা গেছেন তার নামটা চুরি করে শুনলাম আমি, সুমন হাজরা নামে যে ছেলেটি আছে তার মৃত ভোটারের নামটাকে বাবা বানিয়ে করেছে। আমরা যখন জানতে পারলাম তাদের কাছে এসেছি আমরা, তারা বললেন যে এটা অন্যায় হচ্ছে বাবা, এটা যেভাবে কাটা দরকার আছে। এটাও শুনলাম তার নামে নাকি ওই পাসপোর্ট, রেশন কার্ড সবই বানিয়ে নিয়েছে ওই বাবার নামে। এটা কি করে সম্ভব হলো? এটা হতে পারে না, এটা আমরা অভিযোগ করছি। যত পর্যন্ত যাবে আমরা এটাকে কাটিয়ে ছাড়বো, এভাবে চলতে পারে না, তো ডুপ্লিকেটই কাজ।